কেজিএফ এর বাপ বানাইছে। মাথা নষ্ট, খুব মাথা নষ্ট। উড়াদুরা সেই তামিল তেলুগু যা বলবে ভাই সব ফেল ভাই। এই সিনেমা দেখার পর আমার মন। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তুফান মুভি সম্পর্কে। তুফান মুভিটা থিয়েটারে কেমন চলতেছে, কত টাকা আয় করলো, এমনকি কত টাকা ইনকাম করতেছে সেই বিষয়ে কথা বলতে, আর পাশাপাশি পাবলিকরা কি বলতেছে তুফান মুভি নিয়ে সেটার ভিডিও রিয়াকশন দিতে চলে এসেছি আপনাদের মাঝে। সেই ভিডিওটা একসাথে দেখবো বলে পাবলিকদের কেমন লাগতেছে এই যে তুফান মুভিটা। হয়তো আপনিও দেখেছেন, হয়তো আমিও দেখেছি। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, কারণ আমার বস বলে কথা, মেগাস্টার শাকিব খান বলে কথা, আমার তো দুর্দান্ত লেগেছে। হয়তো আপনাদের কেমন লাগেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর তুফান মুভিটা কেমন হলো, পাবলিকটা কী বলতেছে সেই ভিডিওটা নিয়েও চলে আসলাম আপনাদের মাঝে একসাথে শেয়ার করবো বলে। তো চলুন দেরি না করে শুরু করা যাক একসাথে। কেজিএফ এর বাপ বানাইছে। মাথা নষ্ট, খুব মাথা নষ্ট। উড়াদুরা সেই তামিল তেলুগু যা বলবে ভাই সব ফেল ভাই। এই সিনেমা দেখার পর আমার মনে হয় না সাকিব ফ্যাটার এই শব্দটা বাংলা থাকবে। সিনেমা হলে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণে আকর্ষণ আর আকর্ষণ। ভাই 10 বেক আরো কম হয়ে যাবে। একে পরিচালককে থ্যাংক ইউ জানাই। এরকম যে উড়াদুরা অ্যাকশন, উড়াদুরা 100 কোটি যাবে। কেমন লাগছে? জোস ভাই, জোস মারাত্মক। কোন জিনিসটা বেশি ভালো ছিল? পুরাই কম নাই, পুরাই তুফান শেষ হয়ে ভাই। তুফান ভাই বাংলাদেশে এত সুন্দর মুভি আইব। তুফান পুরো সবচেয়ে সুন্দর। এরকম সিনেমা আমরা চাই, বাংলাদেশে এরকম সিনেমা। মাথা নষ্ট, খুব মাথা নষ্ট। উড়াদুরা সেই উড়াদুরা বাংলার ইতিহাসে ভাই সবচেয়ে সেরা ছবি ভাই আমার দেখা, আমার লাইফে ভাই। তামিল তেলুগু যা বলবে ভাই সব ফেল ভাই। ফেল ভাই। পোস্ট ক্রেডিট সিন না দেখে কেউ মারাবেন না। পোস্ট ক্রেডিট সিন ভাই যদি আপনি না দেখেন ভাই মিস করবেন। তুফান 2 সেরা ছবি ভাই, এটা সেরা ছবি ভাই। কি ছবি ভাই, অসম ছবি। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করার জন্য আমার মতে রায়ান রাফির মতো আরো কয়েকজন দরকার। আপনার এতদিন কন্ট্রোভার্সিয়াল ছিল যেটা নকল অথবা আপনার এই অ্যানিমেলের একটা টিজার করা হয়েছে, বাট লাইক আপনি এই মুভিটার পুরোটা টুইস্টেড, মানে এটা আমি যতটুকু বলবো যে আপনারা এই গসিপ না করে আপনারা সরাসরি সিনেমা হলে আসেন, আইসা সরাসরি থেকে আপনারা নিজেরা রিভিউ অস্থির লেভেলের সিনেমা, বাংলাদেশের সর্বকালের সেরা সিনেমা। এরকম সিনেমা আগে দেখি না। সিনেমা হলে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণে আকর্ষণ আর আকর্ষণ। অ্যাকশন কেমন ছিল? অ্যাকশন, ভরপুর অ্যাকশন এবং গল্প। বাংলাদেশে এরকম গল্পের সিনেমা আগে কখনো হয় নাই। মুভি দেখে কি গরম লেগে গেছে বেশি? অনেক ভাই, মানে যেরকম মুভিটা হিট হয়েছে তাহলে মনে হয় নিজের শরীরটা মানে ভাই ভালো লাগছে। তো ভাই ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, একটা ফিলিং চাই না, 2 চাওয়ার মতো ভাই যাতে নেক্সট টাইমে 2 আসে, এই আশাটা আমরা বাইরের কাছে ভাই। এটা আশাবাদ মানে অনেক ফিলিংস আসছে ছবিটা দেখে। এটা কি অনেকে বলতেছে যে তামিল তেলুগু থেকেও সেরা? আসলে কি অবশ্যই অনেক সেরা ভাই, অনেক বুঝেন না, নিজের সাড়ে পড়ে গেছে ভাই। বলছি যে এমন ভালো লাগছে। এক্সাইটমেন্ট অনেক। আরে জোস। আমি বলি তুফান 2 এর বলার অনেকে বলতেছে এটা নাকি সাউথের মুভিকে হার মানায় দিছে। 100% কেজিএফ এর বাপ বানাইছে। এটা তো রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন সবকিছু। আপনি কোনটা দিবেন? মুভির হচ্ছে শুরু থেকেই হচ্ছে আপনার পরিচয় পর্ব ছিল, পরে হচ্ছে মুভি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং সেকেন্ড হাফে যে ছিল একদম তুফান ভাই। লাস্ট দিনের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, সিট ছেড়ে চলে যাবেন না। আচ্ছা, ওই যে অনেকে যে বলতেছে যে কপি মুভি এই সেই হাবি যাবে, ভাই হ্যাটার স্যার এগুলো বলবে, আর আমি কনফার্ম যদি এই মুভিটা হ্যাটার স্যার দেখে সাকিব হ্যাটার। বর্তমানে আপনি চিন্তা করেন 80% সিনেমা প্রেমী কিন্তু সাকিব খানের ভক্ত। এই সিনেমা দেখার পর যে 20% আছে, ধরেন 10% অন্যান্য হিরোর ভক্ত আর 10% হ্যাটার। এই সিনেমা দেখার পর আমার মনে হয় না সাকিব হ্যাটার এই শব্দটা বাংলাদেশে থাকবে। ছবিটা ভাই আমি সাকিবের ছবি দেখতে আসি না, ঠিক আছে। ফার্স্ট অ্যাকশন ছবি দেখে আমি দেখতে আসছি, মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। মনে করো দেশের প্রতি এটা প্রায় আমার ভালো লাগছে। মনে হয় কেজিএফের মতো যে পাটা করতেছিল সেরকম ছবিটা লাগছে, আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। আর বেশিরভাগ আমি ছবিটা দেখার মূল উদ্দেশ্য হলো আর মিমিকে আগে থেকে ভালো লাগে, তার জন্য ছবিটা আমি দেখতে আসছি। তো আমরা পাবলিক রিভিউটা দেখে নিলাম। কেউ কেউ বলতেছে তো কেজিএফ এর বাপ, দুর্দান্ত, পয়সা হুসুল। তো আমি এটাই বলবো আপনাদেরকে, আসলে সত্যি মুভিটা অনেক ভালো হয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা আগে কখনো দেখেছেন কিনা আমার মনে হয় না। যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখুন, অবশ্যই আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে।
এই পাবলিক রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তাদের মনের ফিলিংস থেকে বলতেছে, কারণ তাদের কাছে এরকম সিনেমা আগে বাংলাদেশে হয়তো দেখিনি। কারণ বাইরে যেমনই হয়েছে কিনা আমাদের বাংলাদেশের গর্ব এই সিনেমাটা। আমরা এই সিনেমা দেখে বাইরের মানুষকে বলতে পারবো আমাদের সিনেমা আমাদের দেশেও ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা তৈরি হয়। আমাদের সিনেমা কিন্তু এখন কলকাতার থেকেও এগিয়ে যাচ্ছে। আমাদের সিনেমা কলকাতার থেকে আরও অনেক অনেক গুণ এগিয়ে যাচ্ছে। তো আমরা কী করবো, আমরা সাপোর্ট করা দরকার, আমাদের সিনেমাকে এইভাবে সাপোর্ট করা দরকার। আমরা ইন্টারন্যাশনালি আরও এগিয়ে যাব। আমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের সিনেমা আরও এগিয়ে যাবে। তাই বলবো সিনেমাটা দেখুন, দেখে আপনার মন্তব্য তারপর শেয়ার করুন, অবশ্যই ভালো লাগবে। আমি বলবো আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন, দুর্দান্ত লাগবে। আর যদি ভালো স্ক্রিনে দেখেন আরও বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন আশেপাশে যে ভালো সিনেমা হল আছে, ভালো স্ক্রিন আছে, সেই সিনেমা হলে দেখার জন্য আপনাদের দুর্দান্ত লাগবে, ভালো লাগবে। তো অবশ্যই সেটাই আশা করব। আমাদের মেগাস্টার শাকিব খানের পাশে থাকুন, আরও সিনেমার ভালো সিনেমার পাশে থাকুন, সেটাই দোয়া করবো। বস বলে কথা, বসকে সাপোর্ট করবেন, আরও ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবে। তো আরও পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।